কৃষি উৎপাদন বৃদ্ধি ও উর্বর ভূমি রক্ষায় নতুন শিল্প কারখানা স্থাপন ও বসতবাড়ি নির্মাণে কৃষি জমি ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। তবে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিন্ন চিত্র ফেনীতে। নিয়মের তোয়াক্কা না করে আবাদি জমি ভরাট করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি ও শিল্প কারখানা। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বিভিন্ন হাই রেঞ্জের বিল্ডিং করে কৃষি জমি নষ্ট করে বিল্ডিং হচ্ছে পরিকল্পিতভাবে নীতিমালা প্রণয়ন না করলে কৃষি জমি আমাদের ভবিষ্যতে সংকট সৃষ্টি হবে। সমস্যা তৈরি হচ্ছে আরো। কৃষি জমিতে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মিত হওয়ায় বৃষ্টির পানি নেমে যাওয়ার ব্যবস্থা থাকছে না। তাই সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। যার যার বাড়িঘর করার একটা যদি নীতিমালা প্রণয়ন করে তাহলে এটা আরো উন্নত মানের হয়। স্থানীয় প্রশাসন যেন এই নীতিমালা অনুযায়ী যেন বিল্ডিং কোড মেনে যেন বাড়িঘর নির্মাণের জন্য অনুমোদন দিয়ে থাকে। কৃষি বিভাগ জানিয়েছে ২০ বছর আগে ফেনীতে ৮০,০০০ হেক্টর কৃষি জমি ছিল। নতুন নতুন স্থাপনা নির্মাণের কারণে প্রতি বছর তা কমছে। এখন আছে প্রায় ৬০,০০০ একর। পুরো বর্ষাকালে প্রচুর ভারতের উজানের পানি আমাদের এখানে আসে এবং বিভিন্ন সময় ভাঙনের ফলে আমাদের এই পানিগুলা যখন নিষ্কাশনের সমস্যা হয়, তা আমাদের নতুন নতুন যে সমস্ত বাড়িঘর হচ্ছে এই বাড়িঘরের কারণে আমাদের নিষ্কাশনের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। গ্রামে বাড়িঘর নির্মাণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা পরিষদে আবেদন করতে হয়, কিন্তু অনেকে তা মানছে না। উপজেলা প্রকৌশল বিভাগ বলছে জনবল সংকটের কারণে তারাও ঠিকমতো কাজ করতে পারছে না। যদি এরকম কোনো অভিযোগ আসে যে সরকারের আইন না মেনে অনুমোদন না নিয়ে ভবন করা হচ্ছে, আমরা অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নেব। প্রশাসনের তৎপরতা আরও না বাড়ালে কৃষি জমি ভরাট করা বন্ধ হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।